শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে মানে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনেক কিছু করা উচিত। শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনেক কিছু করা হয়েছে। শেখ হাসিনাও স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনেক কিছু করা উচিত। যাই হোক, আমরা আমাদের রাজনৈতিক ধারাবাহিকতা অনুযায়ী আমরা যেটা জানি সেই অনুযায়ী আগামী দিনের সোনালী স্বপ্নের সার্থক যে রূপ সেটা একমাত্র আওয়ামী লীগের উপরই ন্যস্ত। ঠিক আছে, বিএনপি আসে ডেমোক্রেসি মেনটেন করার জন্য। তো আমরা বিএনপির এফেক্টিভ হই। তো আমরা সেই জন্য বলছি যে বিএনপির যে ক্রাইটেরিয়া অনুযায়ী আমি শেখ হাসিনাকে একটা লেকচার উপহার দিতে চাই, উৎসর্গ করতে চাই তার নামে। সেটা হচ্ছে পরাবৃত্তের উপরে স্পর্শকের সমীকরণ। একটা পরাবৃত্তের একটা স্পর্শক হবে, একটা পরাবৃত্তের উপরে স্পর্শকটার সমীকরণ কী হবে? লেটস সি দিস টাইপ। মনে করি একটা সরলরেখা y=mx+c ক্লিয়ার, এবং y²=4x হচ্ছে পরাবৃত্ত। এই সরলরেখাটা এই পরাবৃত্তের উপরে পরাবৃত্তকে স্পর্শ করবে, যদিও কেবল যদি c=a/m হয়। ঠিক আছে, এই শর্তটা আমাদের নির্ণয় করতে হবে। এই শর্ত আমরা কীভাবে নির্ণয় করবো? দেখো, y=mx+c এবং y=4ax এই দুটোই তো তোমার হচ্ছে একটা বিন্দুতে ছেদ করছে, তাই না? দুইটা যদি একটা বিন্দুতে ছেদ করে মানে একটা বিন্দুতে স্পর্শ করে, তাহলে সেই বিন্দুর ভুজ এবং কোটি মানে সেই বিন্দুর শুধু ভুজ থাকবে এবং শুধু কোটি থাকবে। ঠিক আছে, দুইটা বিন্দু পাওয়া যাবে না। যেমন এটা কেন বলছি দেখো, এইটা হচ্ছে একটা পরাবৃত্ত। এইটা হচ্ছে একটা পরাবৃত্ত। হ্যাঁ, এই পরাবৃত্তের এটা হচ্ছে অক্ষরেখা, এক্স অক্ষ। এক্স অক্ষ হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখা এটা দেখতেছো, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষ হচ্ছে শীর্ষে স্পর্শক। তাহলে শীর্ষবিন্দু কি? মূল বিন্দু 0 0 0 0 হচ্ছে শীর্ষবিন্দু, যেটাকে আমরা বলি পরাবৃত্তের এ। ঠিক আছে, পরাবৃত্তের শীর্ষবিন্দু এ, এবং এইটাকে আমরা বলি এস। এস মানে হচ্ছে A0 উপকেন্দ্র। এটা হচ্ছে উপকেন্দ্র। এটা হচ্ছে পরাবৃত্ত y²= 4ax। এখন আমি পরাবৃত্তের যে কোনো একটা বিন্দুতে আমি একটা ট্যানজেন্ট ড্র করব। ট্যানজেন্ট পরাবৃত্তের এই বিন্দুতে স্পর্শ করে চলে আসে। এই ট্যানজেন্টের সমীকরণ হচ্ছে এটা ট্যানজেন্ট, এটা যে কোনো বিন্দুতে ট্যানজেন্ট। ঠিক আছে, তোমাকে দেখায় থামো। যে কোনো বিন্দু ট্যানজেন্ট টি y=mx+c। তাহলে দেখো, এই বিন্দু থেকে এই বিন্দু আমি যদি দুটো বিন্দুকে অ্যাড করি, এই দুটো বিন্দুকে যদি আমি অ্যাড করে আমি এটাকে একটু বর্ধিত করে দিলাম, তাহলে দেখো এই পয়েন্টটা যখন এখান থেকে চলতে এদিকে আসবে, যদি চলমান হয়, চলতে এদিকে আসে, এই বিন্দুতে আসবে। দেখো, তখন এই পয়েন্টটা, এই রেখাটার অবস্থা কী হবে? এই রেখা এবং এই রেখা উভয় রেখার অবস্থা কী হবে বলো? এটা এই পয়েন্টটা চলতে দেখো, এটা এইদিকে শিফট হবে আর এটা এইদিকে শিফট হবে, এবং শিফট হয়ে এটা ধীরে ধীরে এদিকে শিফট হবে। ওকে, আর এই রেখাটা এইভাবে ঘুরতে থাকবে। যেহেতু এই বিন্দুতে আসছে, এই বিন্দুকে কেন্দ্র করে এই রেখাটা যখনই দেখবো যে এই পয়েন্ট আসতেছে, এটা এইদিকে শিফট হচ্ছে, এদিকে ঘুরতেছে, আর এইটা এইদিকে ঘুরতেছে, এদিকে।
ঘুরতে ঘুরতে এসে দেখবো শীর্ষে ওয়াই অক্ষে মিলিত হয়ে গেছে, ওয়াই অক্ষের সাথে মিলিত হয়ে গেছে, স্পর্শ হয়ে গেছে, মানে একটা বিন্দুই পাওয়া যাবে, এখানে দুইটা না, একটা বিন্দুই পাওয়া যাবে। ঠিক আছে, তো একটা বিন্দুর জন্য দেখো এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে এই পয়েন্টটা ধরে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই উভয় দ্বারা সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ হলে আমরা কী লিখবো, দেখো এম এক্স প্লাস সি, এখানে ওয়াইয়ের পরিবর্তে এম এক্স প্লাস সি লিখলাম, তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax। এইটাকে আমি করি, তাহলে দেখো এম এক্স এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2mx সি ইকুয়াল টু 4ax। তাহলে দেখো এক্সগুলোকে একসাথে নেবো, এক্স স্কোয়ার একসাথে নেবো, ধ্রুবক পদকে একসাথে নেবো, তাহলে এম স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2x কমন নিলাম, তাহলে থাকে এখানে এমসি মাইনাস 2 প্লাস সি স্কোয়ার। এটাই হচ্ছে এক্স এর দ্বিঘাত সমীকরণ, যেটা এক্স এর দুইটা মানের জন্য সত্য হবে বলছে আর কি। তাহলে দ্বিঘাত সমীকরণে, যে কোনো দ্বিঘাত সমীকরণে আমি দেখি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধানে আমরা কী পাই, দেখো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 আছে। এইখানে এক্স এর কেবল একটা মান পাওয়া যাবে, দেখো এখানে এক্স এর দুটা মান পাওয়া যাবে, মাইনাস বি, একটা হচ্ছে এখানে x1 ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, x2 ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে এক্স এর দুটা মান পাওয়া গেছে। এখন দুটা মান যখন একই হয়ে যাবে, এই দুটা মান যখন একই হয়ে যাবে, অর্থাৎ একটা বিন্দুতে এই দুটা মান, দেখো এই বিন্দুর 0 0 এইখানে এসে এক্সে পরিণত হয়েছে। ঠিক আছে, জিরোটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে এক্সে পরিণত হয়েছে। ওয়াইটা এখানে ওয়াইটা ধীরে ধীরে করে ওয়াইটা ধীরে ধীরে বাড়তে বাড়তে ওয়াইতে পরিণত হয়েছে। ঠিক আছে, ওয়াইও 0 ছিল, ওয়াইটা পরিণত, ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এক্সের মানের উপর ডিপেন্ড করবে এটা। তো এখান থেকে দেখি যে এক্সের একটা মান পাওয়া যাবে কীভাবে। এই দুটা মান থেকে আমি মনে করলাম যে এক্সের একটা মান পাওয়া যাবে, কীভাবে পাওয়া যাবে সেইটা দেখো, এই ডি 0 হয়ে যাবে, অর্থাৎ x1 যেখানে x2 এর সমান, সেখানে কী অবস্থা হয়, x1 ইকুয়াল টু x2, যখন ডিসক্রিমিনেন্ট ডি 0 হয়ে যাবে তখন এই দুটা মান একই হয়ে যাবে না। দেখো x1 ইকুয়াল টু মাইনাস বি পাওয়া যাবে, x2 ইকুয়াল টু মাইনাস বি পাওয়া যাবে যখন এটা 0 হয়ে যাবে। ডি ডিসক্রিমিনেন্ট 0 হলে x1 ইকুয়াল টু মাইনাস বি, x2 ইকুয়াল টু মাইনাস বি পাওয়া যাবে, আর দুইটা একই হয়ে যাবে। তো ডিসক্রিমিনেন্ট 0 হলে x এর যে মান পাওয়া যাবে সেটা কত, এটা 0 হয়ে গেল, তাহলে x ইকুয়াল টু কী পাওয়া যাবে, x ইকুয়াল টু মাইনাস বি ডিভাইড বাই 2। ক্লিয়ার, x ইকুয়াল টু মাইনাস বি ডিভাইড বাই 2। এটাকে আমরা ডিভাইডেশন করে অন করতে পারি, 2ax প্লাস বি ইকুয়াল টু 0, ডিভাইডেশন করছি ডি বাই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু কি, মাইনাস বি ডিভাইড বাই 2a। কেন, কারণ হচ্ছে দেখো এই দুটো পয়েন্ট যখন একবার ডিফারেন্সিয়েশন ফর্মে যাবে, ডিফারেন্সিয়েশন ফর্ম মানে হচ্ছে এই পয়েন্টটা যখন চলতে 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 এই পয়েন্টে চলে আসবে, অর্থাৎ এইখানে ধরো x1, এটা হচ্ছে x2, মানে x1 চলতে চলতে যখন x2 এর দিকে ধাবিত হবে, একবারে লিমিটিং ভ্যালু হবে কি, লিমিটিং ভ্যালু এটা সমান হয়ে যাবে। ওকে, সেই ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি, এটার সমস্ত মান এটা সমান হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আমি x1
ডেল এক্স মানে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু, ডেল এক্স যখন এটা শূন্যের কাছাকাছি হবে, টেন্স টু জিরো, অর্থাৎ এক্স ওয়ান টেন্স টু এক্স টু, এক্স ওয়ান টেন্স টু এক্স টু মানে হচ্ছে ডিসক্রিমিনেন্ট ধীরে ধীরে জিরো হতে থাকবে। তাহলে লিমিটিং ভ্যালু কী পাওয়া যাবে, ডি বাই ডি এক্স। তাহলে ডি বাই ডি এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টু আছে। ক্লিয়ার? তো এটার ক্ষেত্রে আমরা দেখো, এটা হচ্ছে আমাদের ইয়া নির্ণয়ের জন্য, আমাদের হচ্ছে এই মূল নির্ণয়ের জন্য, ওই স্পর্শ বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের জন্য এটা লাগবে। আর এখানে যে শর্তে আমরা সি ইকুয়াল টু এ বাই এম পাবো, সেটা হচ্ছে এইখান থেকে দেখো ডি ইকুয়াল টু জিরো, ডি ইকুয়াল টু জিরো, ডি ইকুয়াল টু জিরোর জন্য আমরা কী পাবো, ডি ইকুয়াল টু জিরোর জন্য পাবো হচ্ছে বি স্কোয়ার, বি ইকুয়াল টু কি, টু ইন্টু এক্স বাদ দিয়ে যতটুকু আছে এখানে, এক্স বাদ দিয়ে কী আছে, এটা এই সমীকরণে ডি ইকুয়াল টু জিরো হবে শর্ত অনুযায়ী, ডি ইকুয়াল টু জিরো হবে, মূলদ্বয় সমান হবে, মূলদ্বয় সমান হবে স্পর্শ বিন্দুতে, এখানে লিখবো স্পর্শ বিন্দুতে মূলদ্বয় সমান হবে, মূলদ্বয় সমান হবে, ফলে ডি ইকুয়াল টু জিরো হবে। তাহলে ডি ইকুয়াল টু জিরো মানে কি, ডি ইকুয়াল টু জিরো টু ইন্টু এম সি মাইনাস টুয়াইস এ তার হোল স্কোয়ার মাইনাস ফোর এম স্কোয়ার ফোর এ সি, এ ইকুয়াল টু এম স্কোয়ার, সি ইকুয়াল টু ফোর এম স্কোয়ার, সি স্কোয়ার ইকুয়াল টু জিরো। ঠিক আছে? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফোর এম সি মাইনাস টুয়াইস এ এটা হচ্ছে স্কোয়ার ফোর ইকুয়াল টু ফোর এম স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখো এম সি মাইনাস টুয়াইস এ ইকুয়াল টু কত হচ্ছে, এটার স্কোয়ার ইকুয়াল টু ফোর, ফোর ক্যান্সেল করে দিলাম, এটার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এম সি তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা কী পাই, এম সি মাইনাস টুয়াইস এ ইকুয়াল টু প্লাস মাইনাস এম সি। দেন এখান থেকে যদি মাইনাস এম সি নেই তখন এটা পূর্ণ হয়, আর প্লাস এম সি নিলে এম সি ক্যান্সেল হয়ে যায়, টু এ ইকুয়াল টু জিরো হয়, হুইচ ইজ ইম্পসিবল। এ মাস্ট, এখানে যে এ, সেই এ কখনোই শূন্য হবে না, এ হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার বলা হয়, নন নেগেটিভ নাম্বার। ঠিক আছে? এ হচ্ছে নন নেগেটিভ নাম্বার, কখনোই নেগেটিভ হবে না। সুতরাং প্লাস এটা ইনভ্যালিড হয়ে যাবে, প্লাস নিলে পজিটিভ নিয়ে পাই মাইনাস টু এ ইকুয়াল টু জিরো, দিস ইজ ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব, কারণ এ নট ইকুয়াল টু জিরো, ইজ গ্রেটার দেন জিরো। এখন নেগেটিভ নিয়ে পাই, নেগেটিভ নিলে পরে পাবো হচ্ছে টু এম সি মাইনাস টু এ ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এম সি মাইনাস এ ইকুয়াল টু জিরো, টু কমন নিলাম, টু নট, টু হচ্ছে জিরো না, সুতরাং এটা তো অবশ্যই জিরো হবে, তাছাড়া তো সমীকরণ সিদ্ধ হবে না। তাহলে এম সি ইকুয়াল টু এ, সি ইকুয়াল টু এ বাই এম, দিস ইজ শর্ত। এখন দেখো কন্ট্যাক্ট পয়েন্ট আমরা নির্ণয় করবো কীভাবে, কন্ট্যাক্ট পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু কী পাবো, মাইনাস বি বাই টু এ, মাইনাস বি কত, টু ইন্টু এম সি মাইনাস টু এ ডিভাইড বাই এম স্কোয়ার, এটা হচ্ছে এক্স এর মান, মাইনাস টু এ, টু এ টু ক্যান্সেল যাবে, এখানে কী পাওয়া যায়, টু ক্যান্সেল হয়ে গেল, টু এ মাইনাস এম সি, মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, টু এ মাইনাস এম সি ডিভাইড বাই এম স্কোয়ার। এখন এখানে সি এর মান বসে দেবো, এক্স এর মান পেয়ে যাবো। এখানে সি এর মান কত, টু এ মাইনাস এম ইন্টু এ বাই এম, সি ইকুয়াল টু ডিভাইড বাই এম স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি এম এম ক্যান্সেল, টু এ মাইনাস এ ডিভাইড বাই এম স্কোয়ার, টু এর থেকে একটা এ বাদ দিলে এ থাকে ডিভাইড বাই এম স্কোয়ার। এ তো অলওয়েজ পজিটিভ, দেখো এ ইজ অলওয়েজ পজিটিভ, এম
পজিটিভ, আইদার পজিটিভ আর নেগেটিভ, ইটস পজিটিভ, কারণ হচ্ছে এটি স্কোয়ার পজিটিভ, পজিটিভ নেগেটিভ যাই হোক এটার স্কোয়ার অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। সো এক্স পজিটিভ, এখানে এক্স এর যে মান পাবো সেটা হচ্ছে পজিটিভ। কেন আমরা এটা জাস্টিফাই করলাম? কারণ হচ্ছে এক্সের কোনো নেগেটিভ মানের জন্য এই সমীকরণে কোনো মূল কিংবা কোনো পাওয়া যাবে না, মান পাওয়া যাবে না, ওয়াইয়ের কোনো বাস্তব মান পাওয়া যাবে না। দেখো এক্স এর মান 0 বসো, ওয়াই মান 0, এক্স এর মান -1 বসো, -1 বসালে কী পাওয়া যাবে? এ তো অলওয়েজ পজিটিভ, 4 তো পজিটিভ, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নেগেটিভ, তার মানে ওয়াই ইকুয়াল টু কী হবে? রুট ওভার নেগেটিভ, রুটের ভিতরে নেগেটিভ, মানে কাল্পনিক হয়ে যাবে। ঠিক আছে, কাল্পনিক হয়ে গেলে এই সমীকরণের উপরে কার্ভের উপরে কোনো মানই পাওয়া যাবে না। তাহলে ই মাস্ট পজিটিভ এবং এ পজিটিভ, দিস ইজ পজিটিভ। তাহলে আমরা এখানে বলতে পারি যে ওয়াইটা কত? এখানে ওয়াই ইকুয়াল টু হোয়াট? ওয়াই ইকুয়াল টু এখানে আমরা পাই হচ্ছে এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি। এখন এম ইন্টু এক্স এর মান কত? এ বাই এম স্কোয়ার প্লাস সি এ বাই এম। তাহলে দেখো এখান থেকেও এ বাই এম পাওয়া গেল, প্লাস একটা এ বাই এম আছে, তাহলে কয়টা হলো? দুইটা এ বাই এম। ক্লিয়ার? তাহলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এখান থেকে দেখো আমরা স্পর্শবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি যে এক্স ইকুয়াল টু কত? এখানে স্পর্শবিন্দু হচ্ছে এ বাই এম স্কোয়ার, তারপরে 2 এ বাই এম। ওয়াই ক্ষেত্রে একটু কথা বলা যায় যে এ তো অলওয়েজ পজিটিভ, তাই না? এ পজিটিভ, এম কিন্তু পজিটিভ নেগেটিভ, পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে। যখন পজিটিভ হবে তখন পজিটিভ হবে ওয়াইয়ের মান, যখন নেগেটিভ হবে তখন ওয়াইয়ের মান নেগেটিভ হবে। নেগেটিভ হলে কী হবে? তখন এই বরাবর যাবে, ওয়াইয়ের মান নেগেটিভ যেহেতু, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, কোন বিন্দু পাওয়া যাবে? এই বিন্দুতে পাওয়া যাবে, প্রতিরূপী বিন্দু। ঠিক আছে, এই প্রতিরূপী বিন্দু পাওয়া যাবে। এই প্রতিরূপী বিন্দু মানে হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব, কিংবা এক্স অক্ষের উপরে এই বিন্দুর ফিট এত, আবার এই বিন্দুর সাপেক্ষে এখানে যে বিন্দু আছে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর ফিট এত, মানে পাদবিন্দু আর কি। ঠিক আছে, এরকমভাবে চিন্তা করতে পারি। বিন্দুর সাপেক্ষেও সমদূরত্বে অবস্থিত, রেখার সাপেক্ষেও সমদূরত্বে অবস্থিত। তাহলে পজিটিভ নেগেটিভ দুই রকম হয়ে যাবে। ঠিক আছে, তখন এখানে স্পর্শ হবে, তখন এটাই। এখানে অ্যাকচুয়ালি যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তার ক্যালকুলেশনের মাধ্যমে তুমি দুইটা মান পাবা। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে তুমি এখানে দুইটা মান পাবা, পজিটিভ এবং নেগেটিভ দুটোই পাবা। আমরা অঙ্ক দেখলাম না, আমরা জাস্ট একটা থিওরি শিখলাম। এই থিওরি বেস প্রচুর প্রবলেম আছে, তোমরা এখান থেকে করতে পারবে। তো আরেকটা রেখার আকার যদি এরকম হয় সেক্ষেত্রে কী হবে? রেখার আকার যদি হয় এরকম এল এক্স প্লাস এম প্লাস এন ইকুয়াল টু 0, ওটা তো ছিল কি? ওটা ছিল ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে আমরা এটাকে এভাবে লিখে ফেলি, ওয়াই ইকুয়াল টু মাইনাস এল বাই এম এক্স মাইনাস এন বাই এম। তাহলে এর সাথে মিলাও, এর সাথে মিলালে কী পাওয়া যাবে? এটা আমি এম প্রাইম ধরলাম এখন। তাহলে এম প্রাইম ইকুয়াল টু আমরা পাই মাইনাস এল বাই এম, সি ইকুয়াল টু পাই মাইনাস এন বাই এম। আমাদের যেটা ছিল যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, পরাবৃত্তের কী হবে? স্পর্শক হবে। তার পরাবৃত্তের স্পর্শক হওয়ার ক্ষেত্রে আমরা জানি সি ইকুয়াল টু এ বাই এম। তাহলে সি এখানে কত? মাইনাস এন বাই এম, এম প্রাইম, এই রেখার ঢাল এটা। ঠিক আছে, এই ট্যানজেন্ট, এটা হচ্ছে পরাবৃত্ত,
এটার জন্য এটা হচ্ছে এম কত ছিল, ওটা ছিল এম, এটা এম প্রাইম দিয়ে দেবো, কারণ হচ্ছে এখানে একটা এম আছে তো যে সেজন্য। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ডিভাইড বাই এম প্রাইম ইকুয়াল টু কত, মাইনাস এল বাই এম। উভয় দিকে নেগেটিভ, তার মানে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা এ এম হবে, তাহলে এটা হবে এন বাই এম ইকুয়াল টু এ এম ডিভাইড বাই এম, তাহলে এন এল ইকুয়াল টু এ এম স্কোয়ার। এই শর্ত তোমাকে দেখাতে বলছে যে এত সরলরেখা এত পরাবৃত্তে স্পর্শক হবে যদি এন এল ইকুয়াল টু এম স্কোয়ার হয়। দেখো সুইট, তখন তোমার এইভাবে এটা অ্যান্সার। আবার তুমি এইভাবে করতে পারো যে একটা রেখা কোনো একটা বিন্দুতে আমি স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো, বিন্দুটা গিভেন, বিন্দুটা আমরা জানি না, তাহলে আমি ধরলাম এখানে, দেখো এখানে এ ইকুয়াল টু ধরি এ ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু 1, তাহলে সি মাস্ট বি 1, তাহলে রেখাটার সমীকরণ কী হবে, ওয়াই স্কোয়ার 1 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাই না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। আমি এক্স ইকুয়াল টু কত এখানে পুট করবো, কোন বিন্দুতে, এক্স ইকুয়াল টু 1, তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 2, ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 1 বিন্দু, তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 2, তার মানে বৃত্তের উপর বিন্দু পরাবৃত্তের উপরস্থ বিন্দু হচ্ছে 1 2। তাহলে আমি কী করছি, দেখো 1 2 বিন্দুতে একটা পয়েন্ট নিয়েছি, 1 2 বিন্দুতে পজিটিভ, 1 2 বিন্দুতে আমি স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো। তাহলে 1 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে আসলে, তো আমি এটার জন্য একটা থিওরি আছে আমাদের, থিওরিটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে, y1 ইকুয়াল টু 4a ইন্টু এক্স প্লাস x1 ডিভাইড বাই, এটা গড় মান, এটা y1 আর x এর গড় মান। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে 2 দিয়ে ভাগ করে এটাকে এভাবে লেখা যায় 2a এক্স প্লাস x1, y1 ইকুয়াল টু, তাহলে আমরা এখান থেকে পাই y1 ইকুয়াল টু 2a এক্স প্লাস x1। দেখো এটা প্রমাণটা ভেরি ইজি, তাহলে এখান থেকে তুমি সরাসরি a ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে এখান থেকে সরাসরি তুমি লিখতে পারো 2y ইকুয়াল টু 2 ইন্টু 1 এক্স প্লাস 1, মানে 2y ইকুয়াল টু ওয়াই এক্স প্লাস 2, সব জায়গা থেকে 2 তুলে দিলাম, y ইকুয়াল টু এক্স প্লাস 1, ক্লিয়ার। এটা সেম, এম ইকুয়াল টু এখানে বসাই দেওয়া হচ্ছে এম প্রাইম ইকুয়াল টু 1, এম প্রাইম ইকুয়াল টু সি ইকুয়াল টু 1, তাহলে এর ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে এম ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1, এক্স প্লাস 1, ক্লিয়ার। একই জিনিস পাওয়া গেছে কিন্তু। এখন দেখো যদি এটাকে আমরা প্রমাণ করতে বলি যে এটা প্রুফটা কেমন হবে, এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে এই পরাবৃত্ত, তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারি সরাসরি এইভাবে যে এই পরাবৃত্তের এত বিন্দুতে স্পর্শকের ঢালটা কত হবে অত বিন্দুতে, তাহলে এই পরাবৃত্তকে আমি ডিফারেন্সিয়েশন করলে কী পাবো, 2y dy বাই dx ইকুয়াল টু 4a, ক্লিয়ার। তার মানে dy বাই dx ইকুয়াল টু 2 ক্যান্সেল, তার মানে twice a ডিভাইড বাই y, ঠিক আছে, twice a ডিভাইড বাই y, twice a ডিভাইড বাই y হলে আমরা এখান থেকে লিখতে পারি যে x1 y1 বিন্দুতে dy বাই dx x1 y1 ইকুয়াল টু এই বিন্দুতে তাহলে কত হবে 2a ডিভাইড বাই y1,
এই বিন্দু যখন এখানে দিবা x1 y1, তখন x1 y1 এখানে ডিরেক্ট করবে যে কোথায় x আছে কোথায় y আছে, সেখানে x এর জায়গায় x1 বলবে, y এর জায়গায় y1 বলবে। এখন এটা তো আমরা স্পর্শকে ঢাল পেলাম, তাহলে দেখো ঢাল ছেদক আকার, ঢাল ছেদক না, বিন্দু ঢাল আকার, মানে পয়েন্ট স্লপ ফর্ম। এটা হচ্ছে সরলরেখার পয়েন্ট স্লপ ফর্ম বলে, পয়েন্ট স্লপ ফর্ম অফ এ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, পয়েন্ট স্লপ ফর্মে স্ট্রেট লাইন। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা আমি অবশ্যই রাইকে উৎসর্গ করলাম। তাহলে দেখো এখানে কি হবে, এই বিন্দুকে আমি যে কোনো রেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, পয়েন্ট স্লপ ফর্ম স্ট্রেট লাইন। তাহলে এখানে y মাইনাস y1 ইকুয়াল টু m এমন পেয়ে গেছি টুয়াইস এ y1 x মাইনাস x1, ক্লিয়ার। এখন দেখো y1 দিয়ে গুণ করে দিচ্ছি, y1 মাইনাস y1 স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস এ x মাইনাস x1, y1 মাইনাস y1 স্কোয়ার। দেখো y1 স্কোয়ার, y1 পয়েন্টটা কোথায়, পরাবৃত্তের উপরস্থ বিন্দু, তাহলে পরাবৃত্তের উপরে যদি y1 হয়, তাহলে y1 আমি এখানে দিলে এটা মাস্ট x1 হবে। তাহলে y1 স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 4ax1, তাহলে y1 স্কোয়ার 4ax1, এটাকে এখন গুণ করে দিতে হবে, টুয়াইস এ এক্স মাইনাস টুয়াইস এ x1। তাহলে দেখো y1 ইকুয়াল টু টুয়াইস এ এক্স প্লাস টুয়াইস এ x1, তার মানে এখান থেকে পাচ্ছি আমরা y1 ইকুয়াল টু 2ax প্লাস x1, ক্লিয়ার। অথবা এই সমীকরণের সাথে মেলানোর জন্য আমি এখানে বলতে পারি 4ax প্লাস x1 ডিভাইড বাই 2, এভাবে বলা যায়। তাহলে এটাই হচ্ছে সেই সমীকরণটা, ক্লিয়ার। আর কোনো সমস্যা? আর তো জানোই যে একটা সমীকরণ দেওয়া আছে স্পর্শক আর হচ্ছে পরাবৃত্ত, যে কোনো স্পর্শ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এটা 1-2 ছেলেপেলের কনসেপ্ট। তো তখন কি হবে, তখন ওইটা সমাধান করলে পরে তুমি পেয়ে গেলা এক্স আর ওয়াই এর মান, এখান থেকে এক্স এর মান পাওয়া। তবে এটা সুবিধা আছে যে এখানে এক্স এর যে মান পাওয়া, এখানে যে সমীকরণ পাওয়া, এটা পূর্ণবর্গ হবে। এই সমীকরণটা একটা পূর্ণবর্গ হবে, এই সমীকরণের আকার হবে তোমার হচ্ছে এরকম, এ এক্স প্লাস সি তার হোল স্কোয়ার, তার মানে এ এক্স প্লাস সি ইকুয়াল টু 0, আবার এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু কি মাইনাস সি পাবে, ঠিক আছে। তো এক্স এর মাত্র একটাই পয়েন্ট পাওয়া যাবে, তুমি যদি বলো এক্স এর দুইটা পয়েন্ট, ঠিক আছে, মাইনাস সি বাই এ, হোয়াট ডাজ ইট মিন, দুইটা বীজ পাওয়া গেল। এটার অর্থ কি, আমি যদি এখানে এক্স শুধু এটা দিই, তাহলে এটা কি স্ট্রেট লাইন বোঝায়, এটা কি হলো, এটা একটা স্ট্রেট লাইন, এক্স ইকুয়াল টু সি বাই এ। যখন এক্স ইকুয়াল টু সি বাই এ, আবার এক্স ইকুয়াল টু সি বাই এ দেওয়া আছে, তখন কিন্তু আমি বুঝবো যে যেহেতু দুইটা মূল, সুতরাং এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে। তখন দেখো এই সমীকরণটা কীভাবে নির্ণয় করবো, এক্স প্লাস সি বাই এ ইন্টু এক্স মাইনাস সি বাই এ হোল স্কোয়ার, এটা এক্স প্লাস সি বাই আবার এক্স প্লাস সি বাই, এক্স প্লাস সি বাই আবার এক্স প্লাস সি বাই, ঠিক আছে। তাহলে এটা হলো এ এক্স প্লাস সি, তাও হোল স্কোয়ার হয়ে যাবে, ওকে। তাহলে এটা একটা পূর্ণবর্গ সিস্টেম। গুড বাই, জয় হোক, জয় হোক বাংলাদেশের, জয় হোক বাংলাদেশ সাধারণ মানুষ।